হঠাৎ করি রাজশাহী সেলিব্রিটি বন্ধুর বাসায় গিয়ে সবাইকে সারপ্রাইজ দিয়ে দিলাম। আর এই যে রাজশাহী গিয়ে আমরা কিন্তু অনেক অনেক মজা করেছি, সবকিছুই দেখতে পারবেন আজকের ভিডিওতে। আর আমার পছন্দের শহরের মধ্যে কিন্তু রাজশাহী একটা শহর, আর এই শহরটা আসলে এত ভালো লাগে, সবসময় এখানে আসলে মন চায় এখানেই থেকে যাই। আর এখানে আসলে আমরা সবসময় এই যে তানভীরদের বাসায় আসি, এখানে আসার পরে এত এত আপ্যায়ন করে, এখানে আসলে বোঝা যায় যে রাজশাহীর মানুষ কতটা আপ্যায়ন প্রিয় মানুষ। আর এত এত আপ্যায়ন, কোনো আইটেমের কমতি নেই, এত মজার মজার খাবার। আর রাবিয়া আপু কিন্তু অনেক মজার মজার খাবার রান্না করে আমাদের জন্য, আর সবাইকে জোর করে খাওয়া। আর রাজশাহী এসে হচ্ছে আমরা চলে গেলাম তানভীরদের গ্রামের বাড়ি। তো এই শহরটা এত সুন্দর যে এই শহরে কোনো জ্যাম নেই, কিছু নেই, মানে আপনি যেখানেই যাবেন না কেন টাইমলি পৌঁছাতে পারবেন। এই শহরে কোনো প্রকার জ্যাম পড়ে না, সবসময় শান্তিতে গাড়ি চালানো যায়। এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আমরা গ্রামে ঠিক সময় মতোই পৌঁছে গেলাম। আর এই যে তানভীরদের গ্রামের বাড়ি চলে আসলাম। আমরা কিন্তু 3টা গাড়ি নিয়ে এসেছি, এই জন্য একটু পার্কিং করতে সমস্যা হয়। এখানে এসে হচ্ছে আমরা এরকম জাম গাছ, আমরুজ গাছ, এগুলো দেখে তো আমরা অবাক হয়ে গেলাম। আর গাছ থেকে ফল পেড়ে খেতে কিন্তু অন্যরকম একটা মজা। এখানে নাদিম একটু দুষ্টামি করতেছিল, নাদিম সবাইকে ভিজিয়ে দিয়েছে। আর এই যে এটা কিন্তু হচ্ছে আপেল, আপেলটা খেতে অনেক বেশি মজা ছিল। আর গ্রামের বাড়িতে এসে হচ্ছে আমরা সবাই মিলে অনেক আনন্দ করতেছি, সবাই মিলে ফল খাচ্ছি। এখানে আমরা মূলত এসেছি তানভীরদের গ্রামের বাড়িতে ঘুরতে। আর এখানে কিন্তু তানভীরদের বিশাল বড় একটা আমের বাগান আছে, সেগুলি আমরা দেখতেছিলাম। তারপর আমাদের তানভীর ঘুরিয়ে ঘুরিয়ে তাদের পুরো গ্রামের বাড়িটা দেখালো, ভালোই লাগতেছিল। আর এই গ্রামের বাড়িটা দেখে আসলে মনে হচ্ছিল একটা পারফেক্ট গ্রামের বাড়ি। এই যে দেখেন গাছে কি সুন্দর কাঁঠাল ধরে আছে, এত এত কাঁঠাল আমি কখনো দেখি নাই। আর এই যে আমাদের জন্য দুপুরে অনেক অনেক আয়োজন করলো, কত কিছু রান্না করছে দেখেন। এই যে এটা হচ্ছে বট, তারপরে গরুর মাংস, মুরগির মাংস সব আছে। এবার ঈদের পর থেকে শুরু করে এত এত দাওয়াত খেয়েছি যে এগুলো দেখলে এখন ভয় লাগে। যাই হোক, তারপরও সবাই মিলে একসাথে এক মজা করে খেলাম। আর খাওয়ার পরপরই হচ্ছে আমরা চলে গেলাম আম বাগান ঘুরতে। আর তানভীর আগে আগে যাচ্ছিল। আর এই যে আমরা চলে এসেছি আম বাগান। এখানে এসে কিন্তু আমরা অনেকক্ষণ সময় কাটাই। এই যে দেখেন একটা কত বড় আম, একটা ছোট আম, আর গাছে গাছে আম। আর এই যে আমরা কিন্তু কামরাঙ্গা গাছ দেখে ফেললাম। তো এটা কে কে প্রথম দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা কিন্তু অনেক অনেক আম পেড়ে নিয়ে এসেছি একদম গাছের থেকে সরাসরি। রাজশাহীতে আসলে বোঝা যায় যে এখানে কি পরিমাণ আম। যাই হোক, এই যে আব্দুল্লাহ একটা গাজর তুলে ফেলছিল, আর আমরাও ঘুরে ঘুরে দেখতেছিলাম আম বাগান। আর এই যে আমরা একটা খাঁচি নিয়ে গিয়েছি আম পাড়তে। তানভীর হচ্ছে আমাদের বলেছে তোমাদের যত মন চায় আম পেড়ে পেড়ে খাও, সাথে করে নিয়েও যাও। আমরা ঘুরতে ঘুরতে গাছ থেকে পেড়ে পেড়ে আম খেলাম। আম খাওয়ার এরকম ভাবে মজাই আলাদা। আর এই যে দেখেন আম পাড়ার সিস্টেমটা কত সুন্দর। আর ছোটবেলা থেকেই শুধু একটা আমের নামই জানতাম, ফজলি আম। কিন্তু রাজশাহীতে যে কত রকমের কত প্রকার আম আছে সেটা আসলে এখানে না আসলে বুঝবেন না। সুরুজ বোম্বাই, রূপালী আম, তারপরে আম ভাঙ্গা, আরো অনেক অনেক আমের নাম আছে যেগুলো আমার এখন মনে নাই। আর এক একটা আমের সাইজ বিশাল বড় বড়। যাই হোক, আমরা অনেকগুলো আম পেড়ে তারপরে নিয়ে এসেছি অনেক কষ্ট করে। আর সবগুলো হচ্ছে আমাদের গাড়িতে উঠালাম এখন। আর বাসায় গিয়ে হচ্ছে আমরা দেখলাম আমরা একটা কাঁঠাল নিয়ে এসেছিলাম, সেটাও পেকে গেছে। সবাই মিলে বসে বসে কাঁঠাল খেলাম। যাই হোক, খুব অল্প সময় আমরা রাজশাহীতে থেকেছিলাম, তারপরে আবার আমরা রাজশাহী থেকে ঢাকা চলে গেলাম। ভালোই লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।